আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। এই যে আজকে আমি রুই মাছের ডিম রান্না করব। সেই ডিমটা কিভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে এখন আমি এই ডিমটা রান্না করার জন্য 2টা টমেটো নিলাম, তারপরে 4টা পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম। আর এই পেঁয়াজগুলো আমি বেশি কুচি কুচি করি না, এগুলা বেশি কুচি কুচি করবেন না, একটু মানে বড় বড় পিস করে কাটবেন, কারণ তাইলে খাওয়ার সময় দাঁতে পড়লে অনেক ভালো লাগে। আর এই যে এখানে আমি হলুদের গুঁড়া নিলাম, মরিচের গুঁড়া নিলাম, আর জিরার গুঁড়া নিলাম, আর এখানে আদা রসুন আমার মিক্স করা আছে, ব্লান্ডার করা। আর এখানে আমি নিলাম লবণ। আর এই যে দেখেন ডিমগুলা কিন্তু এখন কম দেখা গেলে কি হবে, যখন আমি রান্না করব তখন এগুলা কিন্তু অনেক বেশি হয়ে যাইব কেন। তো এখন এই ডিমগুলাকে আমি আস্তে আস্তে, ওই যে ডিমগুলাতে একটু চাকা চাকা থাকে, তো চাকাগুলো আস্তে আস্তে আলতোভাবে আমি ভাঙতেছি। যদি বেশি চাপ দিয়েন না, বেশি চাপ দিলে ডিমটা মানে নষ্ট হয়ে যাইব কেন, বা একদম ওই ডিমের যে একটা ইয়েগুলা ভাঙ্গি যাইব কেন। তারপরে আমি এগুলাকে আলতো হাতে একটু ভাঙ্গি নিলাম। আর এই যে লবণ দিলাম, আর যে সব মশলা নিলাম, সব মশলাগুলো এখন আমি সাথে অ্যাড করতেছি। এই যে দেখেন, লবণটা আপনাদের পরিমাণ মতন দিবেন আর কি, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো এই যে আমি এখন আদা রসুন মিক্স আছে, এখানে 1 চামচ দিয়ে দিলাম। আর এই যে হলুদ মরিচ এখন এগুলোও আমি দিয়ে দিতে আসি। তো এগুলা দিয়ে আমি এখন ভালোভাবে এগুলাকে মাখাই নিতে আসি। তো এই যে দেখেন আমি এগুলাকে ভালোভাবে মাখতেছি, যেন একদম মশলা ডিমে সব কিছু ভালোভাবে অ্যাডজাস্ট হয়। পরে আমি চুলায় একটা পাতিল বসাই দিলাম। পাতিলে আমি একটু তেল দিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা একটু বেশি দিবেন আর কি, যেহেতু এটা ডিম। তো এখন আমি তেলটা দিয়ে দিলাম। আর তেলেরটা বেশি যেন গরম না হয়, অল্প গরমে এগুলা দিয়ে দিবেন। যদি বেশি গরম হয় তাহলে এগুলা তো ছাকা ছাকা ধরেই যাইবগে। তারপরে আমি এই যে এখন এগুলা দিয়ে দিতে আছি। আর ওই যে পাতিলে একটু পানি দিয়ে দিলাম, যে পাতিলে আমি মিক্স করছি ওই পাতিলে করে আমি পানি লইলাম। তো পানিগুলো এখন আমি অ্যাড করে দিলাম। আর দেখেন আমার মেয়ে নাড়াচাড়া করতেছে, হে বলে হে রান্না করবো। তো আমি কি, আচ্ছা তুমি ঠিক আছে তুমি করো। মেয়েটা আমি রান্না করতে গেলে মেয়েটা আসে হে রান্না করতে। তো পরে হেও নাড়তেছে, আর আমি এদিক দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, কারণ 2-3টা তেজপাতা দিলে কি হয়, ওই যে ডিমের একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলেই যায়। তো এখন আমি এই কারণে তেজপাতা দিয়ে দিলাম। আর আমার মেয়ে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে পরে চলে গেল। এখানে ঢাকনা দিবেন না, বুঝছেন? ঢাকনা দিলে এগুলা কি হইব, ডিমটা শক্ত হয়ে যাইব গেন, চাকা চাকা ধরেই যাইব গেন। তা আপনারা ঢাকনা দিবেন না, অনবরত নাড়তেই থাকবেন, নাড়তেই থাকবেন। এই যে আমি নাড়তে আসি যেন কোনো চাকা টাকা না ধরে, দেখছেন? তা আপনারা আমার মতো এইভাবে নাড়তে থাকবেন, দেখবেন কিন্তু কোনো ঢাকনা দিবেন না, ঢাকনা ছাড়া রান্না করবেন। আর এই কাঁটাটা আসলে আমার মায়ের এখানে অনেক খুন্তি বা অনেকগুলো খুন্তি আছে, চামিচ আছে, কিন্তু আমি আমার এই কাঁটাটা বেশি একটু ব্যবহার করি। অনেক আগে থেকে তো এই সমস্ত কাঁটা দিয়ে আমার অভ্যাস। আর তাছাড়া যেহেতু এটা আমার মায়ের হাতের, তো এটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করি আর কি। রান্না করতে গেলে যেমন আটার কাই কইলো এটা দিই, বা এইভাবে পাতিলা রান্না করতে গেলে আমি এই কাঁটাটাই বেশি ব্যবহার করি। তো এই যে দেখেন অলরেডি মানে সব পানি শুকাই যেতেছে। আর এখন এই মানে এই পুডুর পুডুর যে আওয়াজ হইতেছে আর কি, এই যে দেখছেন। তো এই যে এইভাবে নাড়তেই থাকবেন, নাড়তেই থাকবেন, যেন না চাকা ধরে। অবশ্য এখন আর চাকা ধরবে না। এই যে দেখেন এখন একটু পর পর নাড়াচাড়া দিলেই হইব। তো পরে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আমার টপ থেকে ধনিয়া পাতা আনলাম। আর এই ধনিয়া পাতা বলবেন যে এত বড় বড় করে নিতে, ওই যে এগুলা নিজের টবের, তাছাড়া এগুলা তেমন বাতি না, এগুলা ডেগা ধনিয়া পাতা। এই কারণে আমি এগুলাকে বেশি একটা আহ, ছোট করি না আর কি, বড় বড় করে দিয়ে দিই। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করতেছি। এই যে দেখেন, তবে বেশি শুকনো করবেন না, একটু পানি পানি রাখবেন। এই যে দেখেন আমি একটু পানি পানি রাখছি। একটু পানি পানি রাখলে কি হয় জানেন, ওই যে একটু শুকনো হলে তো এগুলো একদম শুকায় যায়, আর শুকাই গেলে তো আর ভালো লাগে না। একটু পানি পানি থাকলে ভালো লাগে।
তা আমার রান্নাটা কেমন হয়েছে জানাইবেন। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারাও বাসায় এভাবে মাছের ডিম রান্না করে ট্রাই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে।